ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে মেকআপ আমি করে নিয়েছি, মেকআপ আমার ডান। এবার শুধু তাড়াতাড়ি লেহেঙ্গা পরে রেডি হয়ে যাবো। আর আজকে ভেবেছিলাম যে শাড়ি পরবো, বাট মা বললো কি যে না শাড়ি পরবি না। মার একটাই কথা যে না শাড়ি পরলে অতটা ভালো লাগবে না, কিন্তু লেহেঙ্গা পরলে তোকে বেশি ভালো লাগে। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো লেহেঙ্গাই পরে নি। তো একটা ব্ল্যাক কালারের লেহেঙ্গা আজকে পরবো, তার জন্য এই লুকটা রেডি করলাম। আর ব্ল্যাক কালারের লেহেঙ্গার সাথে মানে স্কার্টটার সাথে যে ব্লাউজটা আছে ওইটা আজকে আমি পরছি না, ওর জায়গায় আমি অন্য একটা ব্লাউজ পরছি যেটা কন্ট্রাস্টে হচ্ছে। ব্লাউজটা বোধহয় হোয়াইটের মধ্যে সিলভার গোল্ডেন এরকম টাইপের কাজ আছে, আর স্কার্টটা পুরোটাই ব্ল্যাক। তো দেখা যাক কিরকম লাগে কন্ট্রাস্টে। এই ফার্স্ট টাইম পরবো, কিরকম লাগে দেখতেই পারবে। তো এখন চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, আর তারপরে বেরিয়ে একেবারে ভ্লগ করব, কারণ লেট তো হয়েই যাবে সেই। তো যাই হোক এখন তাড়াতাড়ি রেডি হই। এটা হচ্ছে আজকের আউটফিট আমার। এইটার সাথে রয়েছে এই দুপাট্টাটা, এরম স্টোন ওয়ার্ক করা রয়েছে ব্ল্যাকের মধ্যে, আর এটা হচ্ছে ব্লাউজ এরম স্টোন ওয়ার্ক করার মধ্যে। তো এই কন্ট্রাস্টে পরবো, দেখা যাক কেমন লাগে পরে। মা এই শাড়িটা পরছে স্কাই কালারের মধ্যে এরম গোল্ডেন ওয়ার্ক করা শাড়িটা পরবে মা আজকে। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মা রেডি হয়ে তোমাদের বিয়ে বাড়ি গিয়ে আমাদের লুকটা দেখাচ্ছি। অনেক অনেক লেট হয়ে গেছে, কারণ কটা বাজে প্রায় 9টা বাজতে যায়। এখন আমরা জাস্ট বেরোচ্ছি, গাড়িতে উঠছি, গাড়ি এসে গেছে এখানে। তো এখন তাড়াতাড়ি উঠবো গাড়িতে। ওটাই যাবো, চলো নেমে গেছি গাড়ি থেকে, এখন গেটের সামনে যাচ্ছি। কি ঠান্ডা লাগছে মা, তুমি বলেছিলে ঠান্ডা লাগবে, কিন্তু তখন বুঝতে পারিনি। এখন ভেতরে ঢুকলে এতটা লাগবে না। যাওয়া যাক ভেতরে। আউটফিটটা তো দেখানোই হয়নি। কি রে টাকা, ও এই বললি ওটা ওদের গাড়ি। ওখানে বোধহয় বরযাত্রী এসে গেছে, আওয়াজ হচ্ছে না। দেখো অমিত দাদা এসে লুকটা দেখো কি দিয়েছে, সব সেম সেম। বললো তো ওদিক দিয়ে ঢুকেছিল, বোধহয় 11টায় ঢুকবে নাকি, 11টা 12টা হয়ে যাবে। কি সুন্দর দেখো গেটটা, ওই যে ওখানে বরের এন্ট্রি হচ্ছে, হয়ে গেছে এতক্ষণে। আমরা হাঁটছি। কে দাঁড়িয়ে আছে মা? মাসি দাঁড়িয়ে রয়েছে, রাজদাদা দাঁড়িয়ে রয়েছে। চলো ওদের সাথে দেখা করি। আজকে মাম্মাম সেরা সেরা, ও সব এক্সেভার্টারে গো, হ্যাঁ দারুণ লাগছে। আর তোমার লোকটা তো দেখাবেনি। ও মেশো কই, কোথায় গেল? কোথায় চলে গেল?
বিজি রয়েছে। আর মা আমাকে ছেড়ে গিফট দিয়ে দিয়েছে, তার জন্য আমি মাকে বলছি কেন তুমি দিলে, আমার জন্য একটু ওয়েট করতে পারতে। আর ওই যে মেশোকে খুঁজে পেয়েছি ফাইনালি। দেখো দেখো হেভি লাগছে মেশো। দেখো কোথায় ছিলি তুই? আরে এই ফোনে একটা অফিসের কল। হ্যাঁ আমি ওকে ফোন করে বলছি আয়, কি রে ফটো ভিডিও সব মিস হয়ে গেল। দাদা কোথায়? বাকি সুন্দর সেজেছিস। থ্যাংক ইউ, ভালো লাগছে, খুব সুন্দর। চল ওখানে যাই, ছবি তুলে গিয়ে সবাই তুললো। চল সেটা ব্লগে এসছো, তুমি যে কমপ্লিমেন্ট দিয়েছি সেটা কিন্তু তুলে নিয়েছি, দেখেছিস আজকে দেখতে পেয়েছিস। দাদা বলছে যে রিয়াঙ্কা দির সাথে একটু দেখা করাস, আমাকে এরকম বলেছে ব্লগে দেখে বলছিল। Very handsome boy. Means the most eligible bachelor. তোমাকে খুব সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর লাগছে। Thank you so much. এখন আমরা এখানে ঢুকে প্রচুর এনজয় করছি। এত বড় জায়গা, শুধু ঘুরেই বেড়াচ্ছি, ঘুরে বেড়াতে 15-20 মিনিট কেটে গেল। এত সব জায়গায় ঘুরছি আর এত সুন্দর লাগছে চারিদিকটা। আর পুরো ফ্যামিলি মোটামুটি অনেকজনই আছে, তো সবাই মিলে কথা বলছি, গল্প করছি, আড্ডা মারছি, খাচ্ছি মাঝে মাঝে স্টার্টার্স। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আর জাস্ট চারিদিকটা জাস্ট এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, জাস্ট পাগল হয়ে গেছি ডেকোরেশনস দেখে। আর অনেক ছবি তোলা, অনেক ভিডিও করা বাকি আছে। আমার মা তো এখানে এসে শুরু করেছে আমাকে কটা ছবি তুলে দিবি, তো আজকে অনেক ছবি তুলে দেবো সবাইকে। আর নিজেও অনেক কটা তুলবো, জানি না নিজের কটা হয়, শেষ পর্যন্ত নিজের সেরকম ভিডিও ফটো আসে না, বাট তাও 1-2টো চলে আসে দেওয়ার মতো। তো এখন আরো ঘুরবো, আরো মজা করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। খুঁজেই পাওয়া যাচ্ছে না, নাকি ফোন করে আনতে হচ্ছে। মানে খাচ্ছিলাম ভিতরের সাইড আর অন্য মানে নতুনত্ব খাবার আছে, গিয়ে দেখে কি আছে ভেতরে, গেলাম না তো। মানে অনেক নিউ আইটেমস আছে যেগুলো আমরা খাইনি আগে, দেখে একবার কি খেলি ভেতরে, নাকি আবার স্টার্টার খেয়ে আসলি? ফটো তুলতে গেছিলাম। এ রাম, আমাকে ছেড়ে। ফটো আছে ভেতরে। ই রাম, চো তুলি গিয়েও মা, চলো ভেতরে ঢুকেছি। ভেতরটা এত সুন্দর, মেনলি ওর সাজেশন ছিল, ওই আমাকে বলছিল চ ভেতরে। হ্যাঁ আজকেও আমার প্রচুর ছবি, ও প্রত্যেকবারই আমাকে বললেই অনেক ছবি তুলে দেয়, আজকে অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছি। এইটা পোস্ট করতে পারবো আমি। দেখ ফটো তুলতে কিন্তু 2 বোন, 3 নম্বর বোন এইখানে। উঠছো না কেন? উঠে ছবি তো তোলো, কত সুন্দর সুন্দর। হ্যাঁ আজকে দেখো কে ভিডিও ফটো সব তুলে দিচ্ছে, দারুণ ফটো আছে সত্যি। আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, তার জন্য চল তোকেও তুলে দিই আজকে, তুই সবার তুলে দিই তারপরে। ও আজকে হেভি ব্যাপার তাহলে। এখানে ছবি তোলা হচ্ছে, আর বিহাইন্ড দ্য সিনস দেখো কিভাবে দাঁড়িয়েছে পোস্ট। বলছে তুলিস না। তোমরা দুজন আমাদেরকে ছেড়ে, সব ভাই বোনরা খাবি, তাই আমরা বড়রার বসে। এ কি আরেক ভাই বোনরা সব ওখানে রয়েছে। আরেক ভাই বোনেরও তো মিসিং হয়ে গেছে। তোমরা দুজন, হ্যাঁ দুজনের খিদে পেয়েছে, খেতে বসে পড়েছে। ওখানে ওরা জায়গা পেয়েছে। অনেক টাইপের স্যালাড আছে। হ্যাঁ অনেক স্যালাড বেশি নিয়েছিলাম, দিয়ে বলছে বেশি দিয়ে ফেললাম। চল খা। ওই তো দাদা আমারটা নিচ্ছে। ও আচ্ছা চ দাদা, ব্যাস আর কিছু নিস না। বিরিয়ানি না বাসন্তী পোলাও, চিকেন একবারে নিয়ে ব্যাস। দাদাকে ফাইনালি কনভিন্স করাতে পেরেছি যে আমার জন্য একটু খাবার নিয়ে চল। এই যে ফাইনালি কনভিন্সড হয়েছে আমার জন্য খাবার। এই কটা আইটেমই নিয়েছি, এখন তাড়াতাড়ি খাবো।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে বসে গল্প করছি আর গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলেই সবাই মিলে বেরিয়ে যাবো। তো হ্যাঁ, অনেক মজা হয়েছে, অনেক ছবি টবি তুলেছি, সব বাড়ি গিয়ে দেখবো কোটা ওটা ভালো আছে, সব পোস্ট তো করতে হবে। আজকে শেষ। হ্যাঁ, আজকে প্রচুর সবাই ছবি তুলেছে আর সবার মন ভরে গেছে আজকে ছবি তুলে। যাই হোক, এখন সবাই যে যার বাড়ি যাব। তো যাই গিয়ে এখন দেখি লাস্ট মোমেন্টে কখন গাড়ি আসে আর সবাইকে বাই ঠাই বলে যাব। আর বাড়ি গিয়ে দুঃখ হবে, কারণ আজকে মানে সবার সাথে দেখা হয়েছে, এতক্ষণ সবার সাথে আড্ডা বাড্ডা মারছিলাম, বাট এবার বাড়ি ওরা বেরিয়ে যাচ্ছে। তোদের গাড়ি চলে এসছে? হ্যাঁ চলে এসছে। চলো, টাটা 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 মামা, টাটা। সব বেরিয়ে যাচ্ছে, এখন আমরা একটু পরেই যাচ্ছি। আমরা একটু, এই তো তোমাকেই দেখাচ্ছিলাম। টাটা, চলো টাটা, বাই বাই। যাচ্ছে, টাটা সবাই, টাটা টাটা। ফটো পাবি না? এই ফটো দিয়ে দেবো, পাবি তা তো। টাটা। আগের দিনের ব্লগে তোমরা অনেকজনই কমেন্ট করেছিলে যে ওই যে লেহেঙ্গাটা আমি পরেছিলাম স্কাই কালারে, ওটা কার আর ওটা কোথা দিয়ে পেয়েছি, বা ওটা রিয়াঙ্কা দির লেহেঙ্গা কিনা। এক্স্যাক্টলি একদম ঠিক, তোমরা ওটা রিয়াঙ্কা দিরই লেহেঙ্গা। আর আমি মানে 50% আমার দিদির জিনিসপত্রই পরি সবসময়, যে মানে দিদির মানেই আমার, আমার মানেই দিদির। যখন দিদি যেটা আমার থেকে চায় সেটাই আমি দিদিকে দিই, যখন আমি দিদির থেকে যেটা চাই সেটাই দিদি দেয়, সেটা যতই ফেভারিট হোক না কেন। ধরো আমি এরকম ভাবেও বললাম কয়েকদিন দিদিকে যে তুই এটা পরবি, আমার এটা ইচ্ছা করছিল পরতে, ও নিজে স্যাক্রিফাইস করে আমাকে সেই ড্রেসটা দেয়, সেরকম আমিও। তো আমাদের বন্ডিংটা ছোটবেলার থেকে এরকমই, আমরা সব ভাই বোনরা সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করতেই পছন্দ করি। আর আমার দিদিও ওখানে আগের ব্লগে একটা কমেন্ট করেছে যে তোমরা আই গেস এই বন্ডটাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো আমারও তাই মনে হয় যে এই বন্ডটাকে তোমরা ভালোবাসো, অ্যাপ্রিসিয়েট করো। তোমরা অনেকজনই জিজ্ঞেস করছিলে যে কার বিয়ে অ্যাকচুয়ালি, তো সেটা হচ্ছে আমার মাসিদের আর প্লাস আমার মারও। লিপি মাসি হচ্ছে বান্ধবীরই মতন, আর বান্ধবীও আমার মাসিদের। তো তার জন্য তারই মেয়ের বিয়ে, আর ওদের ফ্যামিলি আর আমাদের ফুল ফ্যামিলি ছোটবেলার থেকেই চেনা জানা, তার জন্যই আর কি এত দিনের মজা আনন্দ। আর কোনো দিক থেকেই মনে হলো না যেটা মানে অন্য কারোর বিয়ে বা আমাদের ফ্যামিলির মধ্যে না, মনে হলো যে নিজেদেরই ফ্যামিলির মেম্বারের বিয়ে কারুর। তো ওরকম ভাবেই আমরা সবাই মজা করলাম, তোমরা ব্লগে দেখতেও পেলে। সো গাইজ, এই ছিল আজকে আমার লুক। এই মেকআপ, ড্রেস আপ সব আমি একা নিজেই করেছি, মাও তাই করেছে। আর দাদা তুই তো নিজেই করিস আর কি। যাই হোক, ও তো নিজেই করে সবসময়। হ্যাঁ, আজকে সবাই নিজে নিজে সেজেছি, আমিও আজকে নিজে নিজে সেজেছি। আর আইল্যাশেসও লাগিয়েছি আজকে আমি ফার্স্ট টাইম একা একা। বলো, মা যদিও হেল্প করেছে, মা না, হ্যাঁ মা না হেল্প করলে তো কিছুই হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট and subscribe. Stay safe and keep supporting. Bye.